চলো লাস্ট দিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। লাস্ট দিন বলতেছো আমরা 9টা প্রবলেম দেখছিলাম, রাইট? বলো কি বিট নামে একটা জিনিস আছে। হ্যাঁ, ইয়েস, লাস্টে আমরা পড়বো বিট। ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আমি এখনো করাইনি, করাই দিব, ওগুলোও করাই দিব। আমরা আসতেছি আস্তে আস্তে। এক্স ওয়াই সেন্টিমিটার তরঙ্গটি বিস্তার তরঙ্গদৈর্ঘ্য ব্যাক পর্যায়কাল। থ্যাংক ইউ। ওকে, চলো আচ্ছা চলো স্যার, যেমন ধরো এখানে আর তেমন কিছু, ধরো যে ওই তরঙ্গের বিভিন্ন সমীকরণ দিয়ে অনেক কিছু বের করতে বলতে পারে স্যার। তোমরা যেমন একটা প্রবলেম, তোমরা একটা প্রশ্ন লিখে ফেলো স্যার, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। হ্যাঁ, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ এটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ 0.00237 0.00237 0.00237 sin 72.1x minus 2.72 t এভাবে দেওয়া আছে। এখানে সকল রাশি SI এককে, এখানে সকল রাশি SI এককে। দেখছো তরঙ্গটির বিস্তার তরঙ্গদৈর্ঘ্য, তরঙ্গটির বিস্তার তরঙ্গদৈর্ঘ্য বেগ ও পর্যায়কাল নির্ণয় করো। বিস্তার তরঙ্গদৈর্ঘ্য বেগ ও পর্যায়কাল। তরঙ্গদৈর্ঘ্যের বেগ বের হলে পর্যায়কাল অটোমেটিক বের হয়ে যাবে, রাইট? সো এই প্রশ্নটা শুধু জাস্ট একটা জিনিসই বলবো, তোমরা এটা বাসায় গিয়ে করবা। এই প্রশ্ন শুধু একটা জিনিসই বলবো, দেখছো টি কোথায় আছে? তোমরা পজিশন না দেখে দুমদাম দৌড়াদৌড়ি করে লাফাইলে কাজ হবে না স্যার, বুঝছো? সো টি কোথায় আছে তোমাদের এটা দেখতে হবে। তো ওমেগার ভ্যালুটা এখানের মধ্যে এভাবে করে দিয়ে দেওয়া আছে স্যার। সো এটাকে তুমি যদি তুলনা করে নিয়ে আসতে চাও, মাইনাসটাকে কমন নিয়ে সামনে নিয়ে আসতে হবে স্যার। বিস্তার নেগেটিভ হতেই পারে, কিন্তু বিস্তারে শুধু আমরা মানটা নিব, সমীকরণটা স্যার নেগেটিভ হয়ে যেতে পারে। তো তোমাকে কী করতে হবে, একটা মাইনাস দিয়ে এটা 0. মানে তরঙ্গের সমীকরণ y = এটা দেওয়া আছে স্যার। সো এটাকে 0.00237 সাইন দিয়ে এটাকে আগে গুছাই নিয়ে আসতে হবে 2.72
টি মাইনাস 72.1x এভাবে গুছাই নিয়ে আসতে হবে, বুঝছো? তারপরে যা খুশি তুমি করো, তাহলে তোমাকে আর কেউ আটকাবে না। এখন তোমরা জানো যে এখান থেকে কি করতে হয় স্যার, এখান থেকে এক্সের যা সহগ আছে ওটা পুরোটাই কমন নিয়ে আসতে হয়, কমন নিয়ে অঙ্কটা করে ফেলতে হয় স্যার। 0.00237 আমি সবসময় এভাবে করতে পছন্দ করি, তোমরা এভাবেই করিও। 72.1 এইটার সাথে কমন গিয়ে 72.1 দিয়ে যদি 2.72কে ভাগ করো স্যার তাহলে কি হয়? 2.72কে 72.1 দিয়ে ভাগ করো, 2.72 ডিভাইডেড বাই 72.171 0.037 বরাবর এটা 777 চলতেছে। আরে বিশাল ব্যাপার সেবার। 2.72কে 72.1 দিয়ে ভাগ করছে, রাইট? সো এরকম কিছু একটা আসছে আর কি। চলো তাহলে স্যার থাকুক 77 কত, তারপর তাহলে 77 দিলে হচ্ছে স্যার মাইনাস এক্স দিয়ে। তারপরে যেমন ধরো তুমি এটা করে ফেলবা, যদিও এটা ইসাক স্যারের বইয়ের একটা প্রবলেম, যে এই প্রবলেমটা একটু খুব টুইস্টেড করে দেওয়া। তো এখানে তোমরা নিশ্চয়ই জানো বিস্তার এ এর মান তোমরা নিশ্চয়ই বুঝে ফেলতে পারছো 0.00237। তারপর টোয়াইস পাই বাই ল্যামডা এখানের মধ্যে কত স্যার 72.1, তাহলে ল্যামডা ইকুয়াল টু কী হবে স্যার টোয়াইস পাই বাই ডিভাইডেড বাই 72.1, ল্যামডা তুমি পেয়ে গেছো। তারপরে ভি এর মান কত দেওয়া আছে 0.0377 মিটার পার সেকেন্ড। এগুলো কিন্তু আমি মূল্যায়নটা লিখতেছি না স্যার, তোমাদের কতদিন করাই দিয়েছিলাম এই সমীকরণটাকে ওই আরেকটা সমীকরণের সাথে তুলনা করে পাই গতকালকে ক্লাসে করাইছি না স্যার? এই যে 1 নং সমীকরণকে এত এর সাথে তুলনা করে পাই বলে এভাবে লিখে তারপর অঙ্কটা করতে হবে। হ্যাঁ এটার সাথে তুলনা করতে হবে স্যার, এটার সাথে তো তুলনা করবো আমরা স্যার, এটার সাথে তুলনা করেই তো এগুলো পাচ্ছি। খেয়াল করে দেখো স্যার, এই যে টোয়াইস পাই বাই ল্যামডা, এই টোয়াইস পাই বাই ল্যামডা ইকুয়ালটা আমরা কত পাইছি, এই যে দেখো 72.1। এখানে দেখো স্যার বিস্তার এ ছিল এ, এই যে এ কত পাইছে স্যার, এটা মাইনাসটা নিব না, মাইনাসের দিক বুঝাচ্ছে শুধু, আর কিছু না। বুঝছো ব্যাপারটা? সো গতকাল ক্লাসে এই অঙ্কটা করছি সেম, আমরা এটাকে ওয়াইয়ের যে তরঙ্গের অগ্রগামী তরঙ্গের যে আদর্শ সমীকরণটা, এটা গতদিন আমরা করছি তো স্যার। এগুলা একেবারে শুরুতে এসে এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণগুলো আমরা দেখছি না স্যার, সূত্র তুলনা করো। তারপরে তোমার আর কি বের করতে বসছে, পর্যায়কাল বের করতে বসছে নাকি স্যার? পর্যায়কাল মানে কি f ইকুয়াল টু বি বাই ল্যামডা, তো স্যার এখানে ল্যামডা বাই বি করে দিবে, আনসার হয়ে যাবে। বুঝেছো? কাই কোনো প্রশ্ন আছে? তো এগুলোই তো তোমাকে বের করতে বলছে, আর কিছু বের করতে বলছে? আমার মনে হয় না আর কিছু বের করতে বলছে এটাতে। সো তোমাদেরকে এইটা একটা ক্লাসিক টাইপ পুরা ইয়াতে ধরো যে কি বলবো, মুখ দিয়ে কোনো কথাই আসতেছে না, এটা একটা ক্লাসিক টাইপ প্রবলেম আর কি, বুঝছো? যে সিকিউতে, হ্যাঁ সৃজনশীল প্রশ্নতে এটা আসবে এরকম প্রবলেম। ঠিক আছে, আচ্ছা একটা প্রশ্ন তুলে ফেলেছ তোমরা, একটি সরল সন্দিত তরঙ্গ গ্যাসের মধ্য দিয়ে, এটা তুলতে পারো না কেন? একটি সরল চন্দিত তরঙ্গ গ্যাসের মধ্য দিয়ে, এটাকে তুলে ফেলো। একটি সরল চন্দিত তরঙ্গ গ্যাসের মধ্য দিয়ে
প্লাস এক্স অক্ষের দিকে, প্লাস এক্স অক্ষের দিকে মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে আর কি, মধ্য দিয়ে প্লাস এক্স অক্ষের দিকে চলমান, প্লাস এক্স অক্ষের দিকে চলমান এবং বিস্তার 2 সেন্টিমিটার এবং বিস্তার 2 সেন্টিমিটার বেগ 30 মিটার পার সেকেন্ড এবং এর বিস্তার 2 সেন্টিমিটার বেগ 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। আমি শুরু থেকে একটু বলে যাই, একটি সরল চন্দিত তরঙ্গ গ্যাসের মধ্য দিয়ে প্লাস এক্স অক্ষের দিকে চলমান এবং এর বিস্তার 2 সেন্টিমিটার, বেগ 30 মিটার পার সেকেন্ড ও কম্পাঙ্ক 300 হার্জ। কম্পাঙ্ক 300 হার্জ। 300 হার্জ না দিয়ে এরকম দেওয়া ছিল আর কি, বুঝতে পারছো? সেকেন্ড ইনভার্স মানেই তো হার্জ, বুঝতে পারছো? পার সেকেন্ড মানে হার্জ। মূল বিন্দু হতে 100 সেন্টিমিটার দূরত্বে 6 সেকেন্ড পরে, মূল বিন্দু হতে 100 সেন্টিমিটার দূরত্বে 6 সেকেন্ড পরে অগ্রগামী তরঙ্গটির সরণ কত? করতে পারবো স্যার? ছয় সেকেন্ড পরে সরণ কত স্যার? তো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ, ওয়াই এর মান বের করতে হবে তোমাকে। ওয়াই এর সমীকরণটা তোমার এখান থেকে, ওয়াই এর সমীকরণটা তোমার এখান থেকে করতে হবে। তাহলে আদি সরণ কিন্তু তোমাকে দেওয়া আছে, মূল বিন্দু থেকে 100 সেন্টিমিটার দূরত্বে 6 সেকেন্ড পরে গিয়ে তোমার এটা কত হচ্ছে। সো ওয়াই এর জন্য তোমাকে এখানে সরাসরি ওয়াইটা না দিয়ে ওয়াই এর অনেকগুলো গল্প শোনাইছে। বিস্তার কত দিছে স্যার বলো তো? বিস্তার কত দিছে? 2 দিয়ে দিছে নাকি স্যার? 2 দিয়ে দিছে স্যার। বিস্তার দিছে হচ্ছে তোমার 2। তাহলে তোমার এখানে আসলে কি কি লাগে আমরা একটু বলে ফেলি স্যার। তোমার এগুলো সবগুলো দেওয়া আছে কিনা বলো স্যার, না দেওয়া থাকলে আগে বের করে নি। ভিটি মাইনাস এক্স, এখানে আমাকে বলো তো স্যার কি কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের, দেখো স্যার, বিস্তার দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার। বেগ দেওয়া আছে কত স্যার? বলো না কেন? 30 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে স্যার? কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে স্যার? কত? 300 হার্জ। ভেরি গুড। আর কি দেওয়া আছে স্যার? ল্যামডা বের কর। ল্যামডা তো দেওয়া নেই স্যার, ল্যামডা তো আমার লাগবে। ল্যামডা ইকুয়াল টু B/F নাকি স্যার? 0.1। এটা কি মিটার আছে স্যার? নাইস, কিছু মিটারে দিচ্ছে, কিছু সেন্টিমিটার দিচ্ছে স্যার। তাহলে সেন্টিমিটার সবগুলোকে মিটারে নিয়ে যাব। সব সেন্টিমিটার দেওয়া থাকলে একটা কথা ছিল, কিন্তু স্যার সেন্টিমিটার যদি সেন্টিমিটার মিটার মিক্স করে দেয় সবগুলোকে মিটারে নিয়ে যাব স্যার। 0.02 মিটার। ভেরি গুড। এটা কুয়েটে আসা প্রশ্ন একটা স্যার, কুয়েটে আসছে আমার একটা প্রবলেম। তো তাহলে এখন স্যার এরপরে কি করব বলো? ল্যামডা ইকুয়াল টু বের করে ফেলছি, ল্যামডা প্রয়োজন আমার, আর কিছু প্রয়োজন। এক্স দেওয়া আছে, এক্স কত স্যার? 100 সেন্টিমিটার বলছে নাকি স্যার? 100 সেন্টিমিটার মানে 1 মিটার। আর কিছু বলছে স্যার? সময়ের মান, সময়ের মান আমাকে কত দিচ্ছে স্যার? 6 সেকেন্ড। বুঝছো? কারো কোনো কনফিউশন আছে স্যার এতটুকুর মধ্যে? না থাকলে স্যার এখন বসে ফেলো। সুতরাং ওয়াই ইকুয়াল টু আমাকে বিস্তার কত দেওয়া আছে স্যার? 0.02 সাইন টুয়াইস পাই ডিভাইডেড বাই 0.1
ভি এর মান 30, এখানের মধ্যে 6 সেকেন্ড বসিয়ে দিব একসাথে সরাসরি, -1। বাচ্চারা ক্যালকুলেটারে ধুমধাম বসানোর আগে একটা কাজ করবা, এই কাজ করার সময় ক্যালকুলেটারে রেডিয়ান মোডে নিয়ে যাবা, ভুলেও যদি ডিগ্রিতে মেরে দাও শেষ। 4 অঙ্ক তো ফুল করছি, মেরে দিচ্ছি ডিগ্রিতে। স্যার আপনি অনেকবার বলছেন, কিন্তু স্যার আমাদের মনে থাকে না। এই ধরনের সাইনের ভিতরে যখন তুমি বাইরে থেকে ভ্যালু বসাবা, এটা করতে হবে কিসে? রেডিয়ানে। সাইনের ভেতরে যখন বাইরে থেকে ভ্যালু বসাবা, এটা করতে হবে। স্যাররা আসলে মজাটা করে এই জায়গায়। আনসার কত আসছে? 0 আসছে। ভেরি গুড, আনসার 0ই আসবে। হ্যাঁ, এটাই আনসার। বুঝি নাই। 100 সেন্টিমিটারকে এক্স ধরছি, লাইনটা পড়ো, এই কথা বলো না। মূল বিন্দু থেকে 100 সেন্টিমিটার দূরত্বে 6 সেকেন্ড পরে অগ্রগামী তরঙ্গটির সরণ কত? হ্যাঁ, 100 সেন্টিমিটার দূরের একটা বিন্দুতে গিয়ে, তাইলে আদি সরণটা আমাকে তরঙ্গের পথ পার্থক্যটা আমাকে 100 সেন্টিমিটার বলে দিচ্ছে না? আদি পথ স্টার্ট করতেছি আমরা কোথায় গিয়ে? 100 কিলোমিটার দূরের একটা পয়েন্টে গিয়ে না স্যার? ওইটাই আর কি। আনসার 0ই দিছে স্যার, এটাই আনসার। খুবই ইন্টারেস্টিং। তাহলে ওই জায়গায় বিন্দুটা কি আছে স্যার? নিস্পন্দ বিন্দু আছে আর কি। ওই জায়গায় বিন্দুটা কি আছে স্যার? নিস্পন্দ বিন্দু আছে। সবাই আমি বারবার বলতেছি, রেডিয়ানে নিয়ে করবা। এখানে ভিতরে পাই আছে, খবরদার এই পাইটা দেখে হলে সতর্ক হবা। এই পাইটা দেখে হলে তো সতর্ক হতে হবে নাকি স্যার? এটা এই জন্য এই আকারে লিখতে হবে। আমি সবসময় সমীকরণ সবসময় এই আকারেই লিখবা। একটু লম্বা কাজ করতে হলে এই আকারে লিখবা। আর বাইরে থেকে একটা ইনপুট দিয়ে, এই দেখো ওমেগা টি, এগুলো সবগুলো বাইরের ভ্যালু না স্যার? এগুলো কখনো কোণের ভ্যালু ছিল না। তো এগুলো যখন ভিতরে ইনপুট যাবে, এরা কি হিসাবে ইনপুট যাবে? রেডিয়ান হিসাবে ইনপুট যাবে। যদি তোমরা এটাকে ডিগ্রিতে বসিয়ে দাও, আনসার ভুল চলে আসবে। এই এরপরে স্যার বাচ্চারা শোনো, এখানে আরেক বিটলামি করছিল জানো স্যার? ঢাকা বোর্ড 2016 সালে, মানে আমার মতো কিছু টিচার থাকে যাদের আর খাইয়া দেয় কোনো কাজ নেই, শুধু স্টুডেন্টদেরকে জ্বালানো। তো ঢাকা বোর্ড 2016 সালে যিনি প্রশ্ন করছেন, তোমাদের মধ্যে আবার অনেকে আছো যাদের শুধুই অভিযোগ, স্যার ঢাকা বোর্ড প্রশ্ন সহজ, ইজি প্রশ্ন করে স্যার, টেস্ট পেপার খুলি দেখেছি প্রথম প্রশ্ন সহজ, ঢাকা বোর্ডের প্রশ্ন। হক কথা, মাঝে মাঝে কঠিন করে। হ্যাঁ আচ্ছা, তোমাদের ঢাকা বোর্ডের পোলাপান বলা যায়। ঢাকা বোর্ডের গুলা কি? আমি যখন ঢাকা বোর্ডের পোলাপানকে পড়াইতাম, ঢাকা বোর্ডের পোলাপানের প্রশ্ন হচ্ছে স্যার ঢাকা বোর্ডে মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন দিয়ে দেয় বেসুত হয়ে যায় স্যার। বুঝতে পারছো? মানে আমরা পুরা কি অবশ হয়ে আছে শরীরটা স্যার। এই যে তরঙ্গ একটা দিছে, দিয়ে বলে কি জানো স্যার, এরকম করে তরঙ্গটা এঁকে দিছে, এইটা স্যারে না আঁকলেও চলতো, স্যার জাস্ট অ্যাক্সিস বোঝানোর জন্য আঁকছে। এই কথা বলে না, এটা দিয়ে স্যার বলছে কি জানো? বলে কি y ইকুয়াল, এখানে বলে কি স্যার y ইকুয়াল 0.1 সাইন 200 পাই টি মাইনাস 20 পাই ডিভাইডেড বাই 17x। এখানে এই যে জ্বালাটা দিচ্ছে, এখানে বাচ্চারা জ্বালাটা দেখো স্যার কোন জায়গায় দিচ্ছে? এখানে y মিলিমিটার এককে, টি সেকেন্ড এককে।
এবং গা ছমছম কি যেন কি হয় এম এককে মিটার এককে দিয়ে দিছে। এটা মিলিমিটার বলে বলে এটা মিটার। কি করব স্যার বলেন তো দেখি, একটা দে মিলিমিটার একটা দে মিটার, কোন দিকে কি করব? সো প্রশ্নটা চাইছে হচ্ছে এটাকে ও বিন্দু বলে দিছে। প্রশ্ন চাইছে ও বিন্দু হতে 0.25 মিটার ও 1.0 দূরত্বে বিন্দুর মধ্যকার দশা পার্থক্য কত? ঢাকা বোর্ড 16 সাল। আমাকে এখন স্যার কি করতে হবে? দশা পার্থক্য বের করতে হবে স্যার। আচ্ছা বাচ্চারা, এখন এখানে আসো। এখানে তাহলে আমরা কি বুঝতে পারতেছি জানো? এটা দেখে ভয় পাওয়ার দরকার নেই, বিন্দুর সরণ মিলিমিটার আছে। এটা দ্বারা আসলে বুঝতেছি কি, এদিকে দেখো বিস্তারটা মিলিমিটার হবে, আর ভেতরের এই অংশটা পুরোটা এসআই সিস্টেম আছে। বুঝছো? আমার এইটাই হচ্ছে মানে এই প্রবলেম থেকে আমরা একটা জিনিস বুঝে ফেলতে পারি, ওয়াই এবং এই বিস্তার এই দুইটা একই এককে থাকতে হবে। এই দুইটা তুমি ইঞ্চিও দিতে পারো, এই দুইটা ইঞ্চিতে দিছে, এইটা ইঞ্চি হলে এটা ইঞ্চি, তাহলে আমরা বুঝে গেছি কি স্যার, বিস্তার এটা কিসে আছে? মিলিমিটারে আছে স্যার। কিসে আছে? মিলিমিটার, কারণ ওয়াই আমাদের মিলিমিটার, আর এক যেহেতু মিটারে আছে, তাহলে স্যার এই পুরো সিস্টেম এইখানে যা যা আছে সবগুলো কিসে আছে স্যার? এসআই, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট। বুঝতে পারছো নাকি পারো নি? তাহলে এটা আমরা বুঝে নিচ্ছি। এখন আমার স্যার ও বিন্দু হতে 0.25 মিটার এবং 1 মিটার, এটাও মিটার, দূরের দুটি বিন্দুর মধ্যকার যে পার্থক্যটা আছে সেগুলো আমাকে বের করতে হবে। করতে পারবা? তোমরা একটু চিন্তা করতে থাকো দেখি স্যার। এটা আমরা x এর মান একবার কি বসাবো? আমাকে একটা ক্যালকুলেটর দাও তো স্যার, দেখি কুইক ক্যালকুলেটর দাও। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আমি বুঝে দিব স্যার। প্রশ্নটা স্যার এইটুকু পর্যন্ত স্যার তোমাদের জন্য। আচ্ছা আমি তোমাদের টাইম আপ, তোমাদেরকে আমি দশা কতটুকু বলছিলাম মনে আছে স্যার? এই সমীকরণের দশা কতটুকু কে বলতে পারো আমাকে? দশা কোনটা বুঝি নাই?
এই সমীকরণের দশা কোনটা? বলে 200। দশাটা আমি পুরো পয়েন্ট আউট করে দেখাই, শুরুতে দিয়ে দিছি, এখানে দেখাচ্ছে তোমাদেরকে দশা কোথায়। তোমরা সব খেয়ে মানুষ হয়ে গেছো। আমি যে দেখাইছি এটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি আমি তোমাদেরকে। কই কই আমরা দশা কোথায় দেখাইছি স্যার? দশাকে আমি দেখাই না এখানের মধ্যে, নাকি স্লাইডটা লেটে গেছে? আচ্ছা রাখো, দেখাইছি তো বাবা। আচ্ছা বাদ দাও, এদিকে আসো স্যার, এখানেই আসো। আমরা দশা বলছিলাম এটাকে না স্যার, এই পুরো জিনিসটাকে দশা বলতাম না, মনে নাই? এটা মানে পুরো দশা। এই এটা তো আগের চ্যাপ্টারও করাইছি, সাইনের ভিতরে যা থাকে পুরোটাই কি? কোণের ভিতরে যা আছে পুরোটাই কি? দশা। আর এখানে এই অংশটাকে আমরা কি বলছি স্যার? আদি দশা বলতাম আর কি। হ্যাঁ, তো এখন এইটা এর ক্ষেত্রে তো তোমার এভাবে চলে না, আমরা এখানে পুরোটাকে কি ধরে দিচ্ছি? দশা ধরে নিচ্ছি। তাহলে আমাকে একবার বলো না স্যার, 0.25 দূরত্বের দশা আর 1.0 মিটারের দূরত্বের দশা আমার দুইটা দুই রকম হবে না স্যার? তো আমরা কোন জায়গায় ভ্যালুগুলো বসাবো এখানে বলো তো স্যার? এক্সের জায়গায় ভ্যালুগুলো বসাবো। তো তাহলে চলো এটাকে পরের অঙ্কে যদি করি স্যার, এটার সলিউশনটা যদি আমরা করতে চাই, x ইকুয়াল টু 0.25 মিটার হলে দশা, এটাকে আমরা বলবো স্যার ডেল্টা 1। এটা আমরা বলবো কত স্যার? 200 পাই টি, 200 পাই টি মাইনাস 20 পাই বাই 17। দুইশো পাই টি মাইনাস 20 পাই বাই 17 ইন্টু আমাদের এখানে কত আসবে? এক্সের জায়গায় 0.25, তাহলে 200 পাই টি মাইনাস 20কে 4 ভাগের 1 ভাগ করলে 5 পাই বাই 17, এটা একটা আসবে। এরপরে x ইকুয়াল টু 1.0 মিটার হলে দশা ডেল্টা 2 ইকুয়াল টু 200 পাই টি মাইনাস 20 পাই বাই 17 ইন্টু 1.00 বসিয়ে দিলে আমরা কি পাবো স্যার? 20 পাই টি মাইনাস 20 পাই বাই 17। লিখেছো স্যার? এই পুরোটা আমরা পেয়ে যাই এইখানে। তাহলে এটা দশা পার্থক্য, সুতরাং কি হবে? 20 পাই টি মাইনাস শেষটা থেকে শুরুটা বিয়োগ করে দিই স্যার। না, উল্টা করতে, শুরুটা থেকে শেষটা বিয়োগ করো স্যার, প্লাস হয়ে যাবে। এটা যাবে কাটাকাটি স্যার, আমাদের থাকবে স্যার 15 পাই বাই 17। এটাতে আনসার দেওয়া হচ্ছে তোমাদের 2.772। এটা আসছে কিনা দেখো তো স্যার, কাছাকাছি চলে আসবে এটার ভ্যালুর। 2.7721 কারো আসতে পারে, 199 আসতে পারে। পাইটা কীভাবে বসাচ্ছে সেটার মধ্যে? হ্যাঁ, পাইটার এক্স্যাক্টলি এটাই আসছে না? ওকে,
ওকে, এই শোনো, তাহলে মোটামুটি আমরা বেশ কিছু প্রবলেম দেখে ফেলছি স্যার, যা যা কম বেশি ইয়ে করা লাগে। এখন আমরা আরেকটা পোর্শন করব, যেটা হচ্ছে স্থির তরঙ্গের পোর্শন আর কি। হ্যাঁ, সো দেখো স্যার, তরঙ্গের স্থির তরঙ্গ পড়তে গেলে তরঙ্গের উপরিপাতন পড়তে হবে স্যার। দেখো আমরা পরে যাচ্ছি, কেমন স্যার, সামনে আগায়। দেখো স্যার, আমরা এখানে শুরু করতেছি স্যার কি দিয়ে, স্থির তরঙ্গ। এটা পড়তে গেলে আমাকে তরঙ্গের উপরিপাতন পড়ে আসতে হবে। তরঙ্গের উপরিপাতন পড়তে হবে। এখন কি বলতেছে, উপরিপাতনের নীতিটা আমি তোমাদের একটু বুঝাই দিই স্যার। কোন কণার উপর, লিখে ফেলো স্যার, কোন কণার উপর একই সময়ে দুটি তরঙ্গ আপতিত হলে, আগে লিখে ফেলো তারপর আমি বুঝাই দিচ্ছি, কেমন স্যার। কোন তরঙ্গের কোন কণার উপর একই সময়ে দুটি তরঙ্গ আপতিত হলে, সাম্যাবস্থান থেকে কণাটির লব্ধি সরণ হবে তরঙ্গ দুটির জন্য কণাটির সরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান। তরঙ্গ দুটির জন্য কণাটির সরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান। লব্ধি সরণ হবে তরঙ্গ দুটির জন্য কণাটির সরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান। আচ্ছা, ভেরি গুড। তোমরা মনে করো যে একটা কণা এখানে আছে, পদার্থের একটা কণা এখান থেকে আসছে, এইখান থেকে একটা তরঙ্গ আসতেছে, বুঝো ভালো মতো করে। এইখান থেকেও একটা তরঙ্গ আসতেছে, এটা এদিকের দিকে তেড়ে আসতেছে, এটা এদিকের দিকে তেড়ে আসতেছে। মাঝখানে এটা আসার পরে এটার মধ্যে কি অবস্থা হচ্ছে, তখন আমরা কি বলতেছি দেখো তো স্যার। এটা করার পর আমরা বলতেছি হইলো যে কোনো কণার উপর একই সময় দুটি তরঙ্গ আপতিত হলে সাম্যাবস্থান থেকে কণাটির লব্ধি সরণ হবে। সাম্যাবস্থান থেকে কণাটির লব্ধি সরণ, তাহলে এইটার একটা সরণ আছে না স্যার,
এইটার একটা সরণ আছে, তো এইটা এখানে আসলে সেই সরণটা তো চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো এখানে একটা সরণের ইয়ার ব্যাপার স্যাপার আসবে। তো ধরো যে একজন এইভাবে তুলতে চাচ্ছে, একজন এইভাবে তুলতে চাচ্ছে, দিন শেষে আমাদের লব্ধি সরণটাই এখানের মধ্যে হবে। সো এই দুইটা আমরা এগুলাকে ভাঙাভাবে দিতে পারলে ভালো বিষয় হতো। সো এই পয়েন্টে একজন এইভাবে তুলতে চাচ্ছে, একজন এইভাবে তুলতে চাচ্ছে, দিন শেষে আমাদের স্যার এইটা দুইজনের সম্মিলিত প্রয়াসে এতটুকু উঠে যাবে স্যার, বুঝছো ব্যাপারটা? বা আরেকটু আমরা এগোরে আঁকলে স্যার পরের লাইনে এঁকে ফেলি আমরা এটাকে, একই জিনিসটাকে আমরা পরের লাইনে আঁকি স্যার, এটা বেটার বিষয় হয়। একে রাখি স্যার, এখানে আসার পরে ধরো এরা চলে আসছে, এখন এরা এদিকে চলে আসছে, চলে আসার পরে ঘটনা হবে এমন, দেখো স্যার কেমন ঘটনা হবে দেখো স্যার, প্রথমজন এভাবে করতে যাচ্ছে, আরেকটু উপরে ছিল স্যার, তারপরের জন স্যার আরেকটু উপরে নিতে চাইছে, কিন্তু বাস্তবে আমাদের তরঙ্গটা কেমন হবে স্যার? দুইজনেই ধাক্কা দিচ্ছে, একজনের একটা ধাক্কা দিল, আরেকজনও আরেকটা ধাক্কা দিল, দুইজনেরই ভেক্টর সমষ্টি যদি করো দুইটাই উপরের দিকে, তাহলে দুইটাই উপরে উঠে গেছে। কেমন বুঝছো? কি বলবো বুঝি নেই, কাটাকাটি উল্টা দিকে হইলে কাটাকাটি ভেক্টর সমষ্টি বলছে না স্যার, দুটোটার ডিরেকশন আমাদের উপরের দিকে ছিল, এইটার ক্ষেত্রে উপরের দিকে ডিরেকশন ছিল, এটার ক্ষেত্রে ডিরেকশন কি ছিল? এই দিকে এসে যদি দুটো উপরের দিকে তুলে দিতে তাহলে হয়ে যাবে। আবার যদি কখনো এমন হয় যে একটা উপরে চাচ্ছে, এমনও হইতে পারে স্যার ভেক্টরটা এসে স্যার একটা উপরে যাচ্ছে, একটা যাচ্ছে কি নিচের দিকে, দিন শেষে আমার কি হবে স্যার? যেদিকে বড় আছে সেদিকে হবে স্যার কম হয়ে আসবে নাকি স্যার, বুঝছো? তাহলে এটাতে কমে গেছে, দুইজনের সমষ্টি করে এটা কমে গেছে, এরকম হয়ে যেতে পারে। বুঝতে পারছো? সুপারপজিশন অফ ওয়েভ তোমাদেরকে, চলো আমরা একটু সুপারপজিশন অফ ওয়েভ দেখাই। সুপারপজিশন অফ সুপারপজিশন অফ ওয়েভ অ্যানিমেশন দেখাই। সুপারপজিশন দেখো স্যার, সুপারপজিশন কোনটা? when two upright waves collapse and their amplitude adds। দেখো স্যার, দেখো 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 বেড়ে গেছে, রাইট? ওকে, এবার এদিক থেকে উল্টা দিক দিয়ে দুইটা এসে বেড়ে গেছে, দেখছো স্যার? কোলাপস করছে, বেড়ে গেছে। এখন উল্টা দিক থেকে আসছে, দুইটা করছে, এই দেখো মাঝখানে একটু কম ছিল, দেখছিলে স্যার? এই যে কমতে গিয়ে আবার উল্টে গেছে স্যার, দেখছো? এই যে একটু একটু একটু, এই যে খুবই অল্প সময়ের জন্য তোমরা দেখতে পারবা যে এটা ফ্ল্যাট ধরনের হয়ে গেছিল, দেখছো? একদম একদম জিরো হয়ে গেছিল, সমান সমান ছিল, সেই জন্য সমান সমান না হলে আবার দেখছো দেখছো একেবারে মিলিত অবস্থাটা কি অবস্থা, রাইট? খুবই ইন্টারেস্টিং। আমরা আরো দেখতে পারি স্যার এরকম, এখানে দেখো স্যার, এটা আবার বেশি এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছে, মানে আমার উপর আবার নতুন টিচার চলে আসতে যাচ্ছে। হ্যাঁ, সো দেখো না, এটা আরো 3 ডাইমেনশনাল দেখাচ্ছে। সো সুপার ইম্পোজ অনেকভাবে করতে পারে সুপারপজিশন। সো দেখো দুইটা ওয়েভ এইভাবে ঢুকছে, বাট এদের আউটপুটটা কেমন আসছে দেখো, এটা একটা খুব সুন্দর ভিজুয়াল, এই পোর্শনটার জন্য আমি দিছি। এখানে দেখো কম বেশি, বাট আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? এটাকে এগুলো একদম চলমান, এটা অলওয়েজ কন্টিনিউ করতেছে এরকম দুইটা ওয়েভ, রাইট? অগ্রগামী তরঙ্গ যেটাকে বলতেছিলাম আমরা, দুইটা অগ্রগামী তরঙ্গের এখন সুপারপজিশন বা তোমার যদি কি উপরিপাতন হয় তাহলে কেমন হচ্ছে। সো এখানে
বেসিক্যালি এই দুইটা মিলায় মিশায় আমাদের কি হচ্ছে, দেখো হাইয়ের সাথে হাই মিলছে, লোয়ের সাথে লো মিলছে, হাই হয়ে গেছে। এখন এখানে হাই লো মিলতেছে আর দেখে এটা একটু কমে আসবে, দেখছো? এখানে সোর্স যেগুলো ছিল, যাদের থেকে এটা সৃষ্টি হচ্ছে তাদের চেয়ে বড় হয়ে গেছে। কেন বলতো স্যার? দেখো দেখো এই টিপগুলো এখন সেম, দুইজনেরই উপরে উপরে একসাথে মিলতেছে, তাই এটা হাইলি কী করতেছে, ভাইব্রেট করতেছে। এটার অ্যাম্প্লিটিউড বেড়ে গেছে বা বিস্তার বেড়ে গেছে। আর এটার বিস্তার আর এটার বিস্তারের উল্টা দিকগুলো যেহেতু এখানে হয়েছে, দেখো স্যার উল্টা দিকগুলো যেহেতু এখানে হচ্ছে, তাহলে এটার অ্যাম্প্লিটিউডটা কি হবে, কমে যাবে। হয়ে গেছে স্যার, আমাদের এটাও দেখা হয়ে গেছে। কম বেশি স্যার সবগুলো এরকমই, আর বেশি কিছু আমার মনে হয় না দেখার দরকার আছে। সো না, দেখা আমার মনে হয় না দরকার আছে স্যার। দেখছো এই কাকু কি করে, ওয়েভ সৃষ্টি করে। হ্যাঁ, উল্টা দিকে ফেরত আসছে। দেখো এটা সে স্লাইড করে, এইটা কিন্তু বুদ্ধি, ওই ধাক্কাটা সে উল্টা দিকে ফেরত নিয়ে চলে আসছে, ভিতরে ঢুকে গেছে এটা। আসো চলো স্যার, চলো আমরা অনেক দেখছি স্যার, এখন আমরা ফেরত আসি। তো তরঙ্গের উপরিপাতনে স্যার অনেক কিছুই হতে পারে। তরঙ্গের উপরিপাতনে স্যার আমরা অ্যাম্প্লিটিউড দেখব, উপরিপাতনের বিষয়টা বুঝতে হবে। রেজাল্টেন্ট যেই ওয়েভটা হবে সেই ওয়েভের অ্যাম্প্লিটিউডটা নির্ভর করতেছে যেই দুইটা ওয়েভ উপরিপাতিত হয়েছে, সুপারপজিশন হয়েছে, তাদের অ্যাম্প্লিটিউডের উপরে, এবং তারা কোন ক্রোনোলজিতে মিলছে। তো তারা কি স্যার একটা আমরা 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 এটাকে কি বলি, এটাকে বলা হচ্ছে তোমার, একটাকে বলা হয় ক্রেস্ট, আরেকটাকে বলে থ্রো, ঠিক আছে? সো উপরে যেভাবে থাকে সেটাকে বলে ক্রেস্ট, আর নিচের গুলোকে বলা হয় থ্রো। সো একটা ক্রেস্টের সঙ্গে একটা ক্রেস্ট বা একটা থ্রোর সঙ্গে একটা থ্রো মিললে তখন হাই হয়ে যায় স্যার। এগুলো স্যার তখন আমরা দেখছি না অ্যাম্প্লিটিউড বেড়ে গেছে, কিন্তু একটা ক্রেস্টের সঙ্গে একটা থ্রো যদি মিলে, এটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড এভাবে হইলে অ্যাম্প্লিটিউডটা কমে আসে। বুঝছো ব্যাপারটা? ইভেন সমান সমান অ্যাম্প্লিটিউডের তরঙ্গ যদি হয় তাহলে তো একেবারে ফ্ল্যাট লাইন হয়ে যাবে, তরঙ্গ মরে যাবে। একটা তরঙ্গ একটা তরঙ্গকে মেরে ফেলতে পারে এভাবে। সো এরকম ব্যাপার স্যাপারগুলো আমরা দেখব। তো স্যার দেখো আমাদের তরঙ্গের উপরিপাতনের ফলে তিনটি ঘটনা ঘটতে পারে। লিখো স্যার, তরঙ্গের উপরিপাতনের ফলে তিনটি ঘটনা ঘটতে পারে। তরঙ্গের উপরিপাতনের ফলে তিনটি ঘটনা ঘটতে পারে। ওকে, এক নম্বর, সো এক নম্বর ব্যাপারটা হচ্ছে তোমার স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ লিখে এটার ব্যাখ্যাটা একটু লিখো, স্থির তরঙ্গের ক্ষেত্রে দেখো স্যার, দুটি সমান কম্পাঙ্ক ও বিস্তার স্থির তরঙ্গ। এক নম্বর ঘটনা হচ্ছে তোমার স্থির তরঙ্গ, স্টেশনারি ওয়েভ। দুটি সমান কম্পাঙ্ক বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের, সমান কম্পাঙ্ক বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের, মানে সব সেম আর কি। দুটি সমান কম্পাঙ্ক বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের একই রকম অগ্রগামী তরঙ্গ, পরস্পর বিপরীত দিক হতে এসে উপরিপাতিত হলে স্থির তরঙ্গের সৃষ্টি হয়।
স্টেশনারি ওয়েভ। এই যে এইটা স্থির তরঙ্গ মানে কি জানো স্যার? তাহলে তোমাদেরকে আমি একটু স্থির তরঙ্গ, স্টেশনারি ওয়েভ, স্ট্যান্ডিং ওয়েভ এরকমভাবে বলা হচ্ছে। তাহলে দুইটা অগ্রগামী তরঙ্গ একেবারে একই, সব কিছুই একই, এই পাশ থেকেও আসতেছে, এই পাশ থেকেও আসতেছে, ঠিক আছে? বিপরীত দিক থেকে এসে স্টেশনারি ওয়েভের সৃষ্টি করে। সো স্টেশনারি ওয়েভ এইখানেরটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। দেখো দেখো, মনে হচ্ছে একটা স্টেশনারি বা স্ট্যান্ডিং ওয়েভ, এই পাশ থেকে একটু ওয়েভ আসতেছে, এটা ধাক্কা গিয়ে এই পাশ থেকে একটা আসতেছে, দেখে মনে হচ্ছে একটা কয়েকটা লুপ তৈরি করে, যতটা এই যে 3টা 2টা 4টা হইতে পারে। এরা কিরকম করছে একটু দেখি স্যার। এতে তো খুব একটা বোঝা যাচ্ছে না, দুইজনই ওয়েভ সৃষ্টি করার চেষ্টা করতেছে, দুইজনে একটু কষ্ট হয়ে যাচ্ছে, প্রায় কাছাকাছি করার চেষ্টা করছে। বেচারারা এটা অনেক ট্রাই করছে। আমরা দেখো আস্তে আস্তে 2টা 3টা লুপ, তুমি এটা ডিপেন্ড করতেছে এগুলোর এর উপরে, কিছু প্যারামিটারের উপরে। এই দেখো স্যার, লেংথ কমাই দিয়ে দিয়ে এটা ইয়ে করতেছে। এগুলাকে বলতেছে আমরা স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ, তুমি যা খুশি বলতে পারো। আমরা বাংলায় বলি হচ্ছে তোমার স্থির তরঙ্গ স্যার। এই দেখো পানির মধ্যে এখানে এখানে একটু বেশি ডেপথে চলে গেছে, এত ডেপথে আমাদের যাওয়ার দরকার নেই। মোটামুটি এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা তোমরা? এটা যাওয়া আসা করতে করতে দুইটা অগ্রগামী তরঙ্গ দুই পাশ থেকে এসে ইয়ে করে, এটা দেখলেই বোঝা যায়। এখানে যে একেবারে দুইটা এক্স্যাক্ট মোটর নিয়ে দেখাইছে, দেখো এক্স্যাক্ট মোটর নিয়ে দেখাইছে, এই পাশ থেকেও যেভাবে অগ্রগামী হচ্ছে, এই পাশ থেকে সেমভাবে অগ্রগামী হচ্ছে, দুইটার মিলিত প্রভাবে সুতাটার কি অবস্থা হয়ে দেখছো? মনে হচ্ছে না স্যার এদিকেও ওয়েভ আছে, এদিকেও ওয়েভ আছে, একটু দাঁড়াই আছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে স্থির, রাইট? মানে এটা সামনে যাচ্ছেও মনে হচ্ছে না, পিছিয়ে আসতেছেও মনে হচ্ছে না, এটা একেবারে ওই জায়গায় স্ট্যান্ডিং অবস্থায় থেকে গেছে। এই ব্যাপারটাই হচ্ছে তোমার স্থির তরঙ্গের ফেনোমেনা, বুঝতে পারছো? সো আমরা, আমার কাছে জিনিসগুলো খুবই ইয়া লাগে যে স্মার্ট বোর্ড দিয়ে পড়তে পারলে আমাদের জন্য খুবই ভালো হয়। সো এটা করলাম স্যার। তো একটা স্থির তরঙ্গ বুঝতে পারছো স্যার, দুই পাশ থেকে দুইটা অগ্রগামী তরঙ্গ এসে একেবারে একই হতে হবে, বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সব সেম হতে হবে, তখন কি এরা স্থির তরঙ্গ সৃষ্টি করবে। এরপরে 2 নম্বরে লিখো স্যার স্বরকম্প। 2 নম্বর ফেনোমেনা লিখো স্যার স্বরকম্প। আচ্ছা 2 নম্বরে তোমরা স্বরকম্প লিখো না, কাটো। 2 নম্বরে ব্যতিচারে লিখো, 2 নম্বরে ব্যতিচার লিখো, ব্যতিচার। এর আগে আমরা কি লিখছি স্যার? স্থির তরঙ্গ, স্থির তরঙ্গ স্যার। 2 নম্বরে লিখো স্যার ব্যতিচার। 3 নম্বরে বাকিটা করবো আমরা স্যার। ব্যতিচারে লিখবো স্যার একই কম্পাঙ্ক ও বিস্তার, একই কম্পাঙ্ক ও বিস্তার বা সামান্য বিস্তারের পার্থক্যে, বা সামান্য বিস্তারের পার্থক্যে দুটি সরল দোলন তরঙ্গ, মানে নর্মালি আমরা যে তরঙ্গগুলোকে দেখি এগুলাই, দুটি সরল দোলন তরঙ্গ, সরল দোলন তরঙ্গ পারস্পরিক দশা সম্পর্ক বজায় রেখে, তাদের দশা তো 2 রকম হইতে পারে, ঠিক না? পারস্পরিক দশা সম্পর্ক বজায় রেখে পারস্পরিক দশা সম্পর্ক বজায় রেখে, পারস্পরিক দশা সম্পর্ক বজায় রেখে একই অভিমুখে অগ্রসর হলে, একই অভিমুখে অগ্রসর হলে এদের উপরিপাতনের ফলে
এদের উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হয়। এদের উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হয়। লিখছো স্যার? এটা বেসিক্যালি আসলে ওই একই দিক থেকে তো সেভাবে অ্যাঙ্গেল করে এসে এক জায়গায় এসে দুম করে যখন নেওয়া হয় বা সোজাসুজি এসেও করতে পারে, তখন আপ ডাউন মিলাই যাবে, কম বেশি হয়ে যাচ্ছে। আমরা দেখতেছিলাম না আগে উপরিপাতনের কিছু নর্মাল জেনারেল কেস দেখতেছিলাম না, একই পাশ থেকে এসে জাস্ট কি হয়ে গেছে, এরকম উপরিপাতিত হয়ে গেছে, তখন গিয়ে একটু কম একটু বেশি এটা নিয়ে হয়ে যেতে পারে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যতিচার। এই ধর্মটা খুব ভালো মতো করে আমরা পড়বো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা আলোর ক্ষেত্রে ব্যতিচারটা ভালো মতো করে পড়বো। কেমন স্যার? আমাদের এখানে ব্যতিচার নিয়ে খুব একটা পড়ালেখা নাই। 3 নম্বরে আমরা পড়বো হচ্ছে স্বরকম্প। স্বর মানে হচ্ছে কি গলার স্বর যেটা থাকে, স্বরকম্প, যেটাকে আমাদের একটু আগে বলতেছি স্যার বিট। হোয়াট ইজ বিট? এই যে বিট, এটার আরেক নাম বলো স্যার, বাংলায়ও বিট বলতে পারো, বিট। এই ক্ষেত্রে হচ্ছে তোমার কি লিখো স্যার, একই বিস্তারের বিট তৈরি হইতে গেলে স্যার দেখো স্যার, আগে ব্যতিচারের ক্ষেত্রে কি ছিল? কম্পাঙ্ক একই ছিল, বিস্তার কম বেশি হচ্ছিল, রাইট? আমি বুঝাইতে পারিনি মনে তোমাদের কথাটা। ব্যতিচারের ক্ষেত্রে কি ছিল? কম্পাঙ্ক একই ছিল, বিস্তার একই হতে পারে, সামান্য পরিবর্তন হতে পারে। এবার উল্টা জিনিস, এবার হচ্ছে তোমার একই বিস্তার, কম্পাঙ্কের হালকা পার্থক্য থাকবে। একই বিস্তার কিন্তু সামান্য ভিন্ন কম্পাঙ্ক যুক্ত। একই বিস্তার কিন্তু সামান্য ভিন্ন কম্পাঙ্ক যুক্ত দুটি সরল দোলন তরঙ্গ। একই বিস্তারের কিন্তু সামান্য ভিন্ন কম্পাঙ্ক যুক্ত দুটি সরল দোলন তরঙ্গ পরস্পরের উপর উপরিপাতিত হয়ে স্বরকম্প সৃষ্টি করে। স্বরকম্প সৃষ্টি করে। বুঝছো স্যার নাকি বুঝা নাই? বুঝতে পারছো? আচ্ছা, উপরিপাতনে স্যার আরেকটা জিনিস লাস্ট বলে দিই স্যার। উপরিপাতনে ধরো স্যার তরঙ্গ 1 বিস্তার দেওয়া আছে, ধরো স্যার A1। তরঙ্গ 2 বিস্তার দেওয়া আছে, ধরো স্যার A2। তাহলে এখান থেকে তোমাকে কি বের করতে বলে জানো স্যার? সর্বোচ্চ সর্বনিম্ন বিস্তার। সর্বোচ্চ বিস্তার আর সর্বনিম্ন বিস্তার বের করতে বলে, ঠিক আছে স্যার? সর্বোচ্চ বিস্তার আর সর্বনিম্ন বিস্তার। সর্বোচ্চ বিস্তার সর্বনিম্ন বিস্তার কত হইতে পারে স্যার? বলো তোমরা একটা আইডিয়া করে বলো তো স্যার, কি হইতে পারে স্যার? সর্বোচ্চ বিস্তার কি হবে? বিস্তার স্যার ভেক্টর সমষ্টি, ভেক্টরের সর্বোচ্চ সমষ্টি কত স্যার? এটা না? ভেক্টরের ক্ষেত্রে সর্বনিম্ন সমষ্টি, সর্বনিম্ন লব্ধি কোনটা? এটা না স্যার? সর্বোচ্চ আর সর্বনিম্ন লব্ধি। এখানে আমরা ধরে নিছি হচ্ছে, A1 ইজ গ্রেটার দেন A2। তাহলে সর্বোচ্চ লব্ধি সর্বনিম্ন লব্ধি বুঝতে পারছো স্যার নাকি বুঝো নাই? উপরিপাতনে না, এগুলো জাস্ট মান বের করছি স্যার, বুঝতে পারছো? আমরা তো জানি যে উপর নিচে আর কোনো কিছুই নেই, মান তো ইজিলি বের হয়ে যায়। সর্বোচ্চ হবে আর সর্বনিম্ন হবে হচ্ছে স্যার এই দুইটা ভ্যালু, কারণ দুইটা একেবারে দুইটা। এটাকে আমরা ক্রেস্ট বলতেছি, এটাকে আমরা থ্রো বলতেছি। ক্রেস্টের সাথে ক্রেস্ট, থ্রোয়ের সাথে থ্রো মিলে গেলে একেবারে যোগ করে যেটা সেটা হয়ে যাবে। আর ক্রেস্টের সাথে যদি থ্রো মিলে তখন আমাদের কি আসবে স্যার? তখন সর্বনিম্নটা আসবে না, স্ট্রেট লাইন হবে দুইটা ইকুয়াল হলে। A1 A2 ইকুয়াল হয়ে গেলে স্ট্রেট লাইন হয়ে যাবে তখন।
বুঝছো? কারণ A1 এটা ইকুয়াল হয়ে গেলে A1 মানে এটা মানে 0, 0 মানে কোনো বিস্তার নাই, স্ট্রেট এই জন্য সবসময় বলা যাবে না। এখানে বলতে হবে যে স্যার সর্বনিম্নটা হয়ে যাবে মাইনাস করে। উপরিপাতনের হ্যাঁ বের করতে হইতো স্যার, ওই মানে স্থির তরঙ্গের সমীকরণ, স্থির তরঙ্গের সমীকরণ আমরা করবো তো স্যার। ওকে, সো আমরা এখন স্যার আমাদের কাছে এখন স্যার আছে হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ নিয়ে কথাবার্তা, স্থির তরঙ্গের বিভিন্ন বিন্দুগুলো নিয়ে একটু কথাবার্তা, সেগুলো আমরা নেক্সট দিন করবো স্যার। স্থির তরঙ্গ নিয়ে আমরা পড়ালেখা করব, এরপরে স্যার তরঙ্গের তীব্রতা নিয়ে পড়ালেখা করব, লাস্টে বিট করব। ঠিক আছে? তো আমাদের যেহেতু এগুলো তো আমরা উপরিপাতনের গল্প থেকে বলে ফেলছি, ঠিক আছে? উপরিপাতন গল্প থেকে স্থির তরঙ্গ পড়বো, স্থির তরঙ্গ পড়ার পরে আমরা তরঙ্গের তীব্রতা কীভাবে বের করতে হয় সেটা শিখবো। একেবারে লাস্টে কি আমরা পড়বো হচ্ছে বিট। তারপরে গিয়ে একটু থিওরিটিক্যাল কিছু পড়ালেখা আছে, যে গান নিয়ে কথাবার্তা আছে, গান নিয়ে আমরা পড়ালেখা করবো, ফিফথ হারমোনি, ঠিক আছে? এগুলো কিভাবে কি হচ্ছে এগুলো নিয়ে পড়বো। ঠিক আছে স্যার? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকিও।